ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিজ্ঞানের সমাধান। একটি সৃজনশীল প্রশ্ন এসেছে। এর উদ্দীপকটি হলো দুটি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র হচ্ছে মোমবাতি এবং দ্বিতীয় চিত্র হচ্ছে বরফের। এবং প্রশ্ন চারটি হচ্ছে: ক, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। খ নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। এবার ক নম্বর প্রশ্নের উত্তর হলো বিদ্যুৎ পরিবাহী পদার্থ হলো অ্যালুমিনিয়াম, সোনা, তামা। বিদ্যুৎ অপরিবাহী পদার্থ হলো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এবার খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় কারণ ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করে। সব ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা এক নয়, আর তামা একটি বিদ্যুৎ পরিবাহী পদার্থ। ধাতু হিসেবে তামার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অন্যান্য সব ধাতু থেকে তুলনামূলক বেশি। এটি দামেও খুব সস্তা, তাই বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়। গ নম্বর প্রশ্নের উত্তর হলো উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার প্রথম অবস্থাটি হলো তরল অবস্থা। এর পরবর্তী অবস্থাটি হচ্ছে কঠিন অবস্থা। নিম্নে তা ব্যাখ্যা করা হলো। একটি পদার্থের তিনটি অবস্থা রয়েছে। অবস্থা তিনটি হচ্ছে কঠিন, তরল ও গ্যাসীয়। তরল অবস্থায় মোম গলতে শুরু করে। মোম প্রথম দিকে কঠিন অবস্থায় থাকে। কঠিন অবস্থায় যখন মোমে তাপ দেওয়া হয় তখন মোম গলতে শুরু করে এবং তরল অবস্থা প্রাপ্ত হয়। পরবর্তীতে গলিত মোম আবারও শক্ত হতে শুরু করে, অর্থাৎ কঠিন অবস্থা প্রাপ্ত হয়। এই কঠিন অবস্থা থেকে পুনরায় মোম তৈরি করা হয়। এটাই এক ধরনের চক্রীয় প্রক্রিয়া। কঠিন থেকে তরল, তারপর তরল থেকে আবারও কঠিন। সুতরাং উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলার পরবর্তী অবস্থাটি হচ্ছে কঠিন অবস্থা। ঘ নম্বর প্রশ্নের উত্তর হলো চিত্রের পদার্থ দুটি হলো মোম ও বরফ। এদের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই। নিম্নে তা বিশ্লেষণ করা হলো। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে, আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ কঠিন অবস্থা প্রাপ্ত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের হিমাঙ্ক বলে। প্রায় সব পদার্থেরই গলনাঙ্ক হিমাঙ্ক সমান থাকে। সেক্ষেত্রে মোম ও বরফের গলনাঙ্ক হিমাঙ্ক একই হওয়ার সম্ভাবনা বেশি। মোম 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে তরল অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে মোম 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল থেকে কঠিন মোমে পরিণত হয়, তাই মোমের হিমাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। আবার উদ্দীপকের দ্বিতীয় পদার্থ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদাভাবে গলনাঙ্ক হিমাঙ্ক সমান, তাই বলা যায় উদ্দীপকের উল্লেখিত পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই।